দুইটা একসাথে ধরেন, ওটারে অন করে নেন। হ্যাঁ হইতেছে, লম্বালম্বি করে দেবেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই বিড়ালটা মনের দুঃখে 4টা গ্লাস লাভ দিচ্ছে, দিয়ে তার 2 পা লিম্পিং হচ্ছে। তো আমরা যেটা দেখলাম লিম্পিংটা, ওখানে পায়ে তেমন কোনো ব্যথা নাই। তার মানে অনেক সময় দেখা যায় যে হালকা মুচকে গেলেও এরকম হয়। তো আমরা আগে এক্সরে করার আগে আমরা ওকে ফিজিওথেরাপি দিয়ে হিট ট্রিটমেন্ট দিয়ে ভালো করার চেষ্টা করবো। যদি দেখা যায় 2-3 দিনের মধ্যে এটা ভালো হয়ে গেছে তাহলে আর আমরা এক্সরে করবো না। আর যদি দেখা যায় না 1-2 দিন পরও ব্যথাটা আসে, সেক্ষেত্রে আমরা, কারণ আমরা ভালোভাবে ধরে দেখছি কোনো ফ্র্যাকচার মনে হলো না, খুব সামান্য থাকতে পারে, সেক্ষেত্রে 2 দিন পরে এক্সরে করে প্লাস্টার করলেও হবে। তো সেই কারণে আমরা এখন ফিজিওথেরাপি এবং হিট ট্রিটমেন্ট দিচ্ছি, সেটাই এখন আমরা বলে দিচ্ছি। যেমন তার বাম পা বলতে এই পা আর এই যেটা লিম্পিং হচ্ছে। তো প্রথমে যেটা করতে হবে, ওর যে ভাজে এই যে ওই পাটা কি এরকম ভাজে না, তো প্রথমে একবার এটাকে এভাবে সোজা করতে হবে, তারপরে আবার করতে হবে, একটু ধরে নিতে হবে, প্রথমে করতে দিবে না, এই যে হাতটাকে সোজা করতে হবে, তারপরে আবার ছেড়ে দিতে হবে। তাহলে হলো কি, মানে তাতে একটা মানে স্ট্রেচ হলো, তারপরে আবার মানে জিনিসটা বেন্ড হলো, অটোমেটিক্যালি বেন্ড হয়ে গেল। ঠিক আছে, কারণ যেহেতু তার পাটা অতটা ক্ষতিগ্রস্ত হয় নাই, সেহেতু ধরে বেন্ড করার প্রয়োজন হচ্ছে না, কারণ সে নিজে এটা ফেলতে পারছে, কিন্তু আগের মতো ফেলতে পারছে না। ঠিক আছে, সেই কারণে জিনিসটা হলো যে এটাকে স্ট্রেস করতে হবে, যে ওকে আদর করে করতে হবে, কারণ এই জিনিসটা করতে হলে সে যেন মানে স্ট্রেস ফিল না করে। এই যে পাটাকে যেমন ঘাড়ে ধরে অনেক সময় কামড় দিতে পারে, ঘাড়টাকে এভাবে ধরে নিতে হবে, ধরে নিয়ে এই যে বেন্ড হলো, তারপরে আবার এই স্ট্রেচ ছেড়ে দিতে হবে, বেন্ড হলো। তাহলে হলো কি, এইখানে যে নার্ভগুলো আছে সেগুলো একটু সচল হবে। আর একটু ম্যাসাজও করে দিতে হবে, একটু হাতের উপর দিয়ে এই জায়গাগুলোকে ম্যাসাজ করলে হবে কি, এখানে নার্ভ সাপ্লাইগুলো ঠিক থাকে, ব্লাড সাপ্লাইগুলো ঠিক হবে, তখন আস্তে আস্তে হিলিং হয়ে যাবে। যদি হালকা ফ্র্যাকচার থাকে, যেমন আমরা ধরছি, সে কিন্তু খুব একটা বেশি ব্যথা পাচ্ছে না। ঠিক আছে, আর এমনি পা ফেলতেও পারছে, কিন্তু পুরাটা না, একটু লিম্পিং করতেছে। সেটা যদি দেখা যায় কালকে পরশু ইমপ্রুভ হয়ে যাচ্ছে, তাহলে আমরা আর এক্সরে করবো না। আর পেছনের পাটা এরকম তারপরে ছেড়ে দিতে হবে, এই যে তারপরে হয়ে বেন্ড করতে হবে, আবার টান দিতে হবে, আবার বেন্ড করতে হবে, আবার টান দিতে হবে, আবার বেন্ড করতে হবে, কিন্তু ভাজে উল্টা না। মানে ওর পা যেভাবে ভাজ হয় সেভাবে, মানে উল্টা দিলে কিন্তু আবার সমস্যা। এই যে দেখছেন, এইভাবে করবেন। আর হলো হট ওয়াটার ব্যাগে কড়া গরম পানি নিয়ে তারপরে এটা বন্ধ করে